নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব সাবুর খিচুড়ি। ঠাকুরের ভোগ হিসাবে বা যে কোনো উপবাসের দিন আপনারা এই রেসিপিটি তৈরি করবেন। এতটাই টেস্টি হয় আর একদম কম সময়ে রেসিপিটি তৈরি হয়ে যায়। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি নিয়েছি 200 গ্রাম বড় দানার সাবু। আপনারা চাইলে যে ছোট দানার সাবুটা সেটা দিয়েও করতে পারেন, তবে বড় দানার সাবুটা দিয়ে খিচুড়িটা বেশি ভালো হয়। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এবার সাবুটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর সাবুটা হালকা করে ভেজে নেব। খেয়াল রাখবেন যেন সাবুর গায়ে কোনো রকম কালার না ধরে, ঠিক সেরকমভাবে ভাজতে হবে। সাবু ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে একটা পাত্রে ঢেলে দেব। এইখানে নিয়েছি 200 গ্রাম মুগের ডাল। আর এই খিচুড়িতে একটু ডাল আর সাবুটা সমান সমান দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো খিচুড়ির ক্ষেত্রেই চাল ডাল বা সাবু ডাল সমান সমান দিলে সেটা খেতে কিন্তু আলাদাই একটা টেস্ট হয়। মুগের ডালটা আমি এবার ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু সময় নিয়ে ডালটাকে ভাজতে হবে। আর এমনভাবে ভাজতে হবে যেন ডাল কোনোভাবে বেশি লাল লাল না হয়ে যায়, তাহলে কিন্তু সিদ্ধটা হতে বেশি সময় লাগবে। ডাল ভেজে নিয়েছি, এবার ডালগুলোকে আলাদা আরেকটা পাত্রে ঢেলে দিয়ে ঠান্ডা করে ভালো করে জল দিয়ে 4 থেকে 5 বার ধুয়ে নেব। ডালটা ধুয়ে নিয়েছি, এবার সিদ্ধ করতে বসিয়েছি। আর ডাল যখন সিদ্ধ হবে ওপরে ফেনা ফেনা যে ওঠে এটা অবশ্যই ফেলে দেবেন। ডাল সিদ্ধ হতে থাক, অন্যদিকে আমি গ্যাসের ওভেনে ওই কড়াইটাই বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলের মধ্যে দেব সামান্য লবণ, কারণ তেলের মধ্যে যখন কিছু ভাজার জন্য দেওয়া হয় চারদিকে তেলটা ছেটে। লবণটা আগে থেকে দিলে তেল আর চারদিকে ছিটবে না। দিয়ে দিচ্ছি ছোট ছোট করে ডুমো করে কেটে নেওয়া আলু। একই সাথে দেব ফুলকপি, কারণ আলু আর ফুলকপি দুটোই ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো। লবণ তো তেলের মধ্যে দেওয়াই হয়েছে। আর এইখানে একটা কথা, যারা একাদশীর দিনও এই সাবুর খিচুড়িটা তৈরি করে খেতে পারেন, তবে ডালটা দেবেন না। তাছাড়া এই যে এইভাবে সবজিগুলোকে প্রথমে ভেজে নেবেন, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিয়ে আলু আর ফুলকপিটাকে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে ভাজাতেই 50%-এর ওপরে সিদ্ধ হয়ে যায়। ফুলকপি ও আলু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে এগুলোকে তুলে নেব। ডালটাও সিদ্ধ হচ্ছে, আর ডাল এমনভাবে সিদ্ধ করতে হবে যেন গলে না যায় বা অর্ধেকও ডাল সিদ্ধ না হয়, ঠিক সেইভাবেই সিদ্ধটা করতে হবে। যখন দেখবেন পাপড়িটা সামান্য একটু গায়ের থেকে খুলছে, তখনই ডালটা নাবিয়ে রেখে দিতে হবে। ডালটা এখনই নাবিয়ে ফেলবো, তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ জল। যেহেতু সাবুর খিচুড়ি হবে সেই কারণে জলের পরিমাণ কিন্তু বেশি দিতে হবে। এবার ডালের সাথে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে নাবিয়ে রাখবো। এদিকে ওই যে বেঁচে রয়েছে সাদা তেলটা, তার মধ্যে আর সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। আর দিয়ে দেব 1 চা চামচ গাওয়া ঘি। যেহেতু উপবাসের দিন বা ঠাকুরের ভোগ হিসাবে তৈরি করা হবে, সেই কারণে অবশ্যই কিন্তু সাদা তেল বা ঘিয়ের রেসিপিটি তৈরি করবেন। কখনোর জন্যই সরষের তেল ব্যবহার করবেন না। ফোড়নে দিচ্ছি 2-3টে তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে তেল ও ঘিয়ের সাথে ভেজে নেব। দেব 1 চা চামচ সাদা জিরে ফোড়ন। এইখানে একটা কথা, অবশ্যই একাদশীর দিন ফোড়নটা দেবেন না, তাছাড়া সাদা তিলের সাথে ঘিটা দিয়ে সবজিগুলো ভেজে রেসিপিটি তৈরি করবেন। আমি আগের থেকে ছোট ছোট করে বিনস
আর গাজর কেটে রেখেছিলাম। এবার সেগুলোকে দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি ব্যবহার করতে পারেন, যেমন এইখানে আপনারা পেঁপে বা অন্য কোনো সবজি দিয়ে রেসিপিটি তৈরি করবেন। যেইভাবে আমি খিচুড়িটা তৈরি করছি ঠিক সেইভাবেই যে কোনো উপবাসের দিন বা ঠাকুরের ভোগ হিসাবে তৈরি করে খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটি কেমন হয়েছিল। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মুখে লেগে থাকবে এর স্বাদ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে লবণ আর হলুদটাকে মিশিয়ে নেব। যেহেতু সাবুর খিচুড়ি সেই কারণে তৈরি হতে একদমই বেশি সময় লাগবে না। তার জন্য সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো একদম পুরো যেন সিদ্ধ হয়ে যায় ঠিক সেইভাবেই আমি ভেজে নিচ্ছি। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডাল। গ্যাসের ফ্লেম হাই করে দেব ডালটা দেওয়ার পরে। তারপরেই এর মধ্যে দিয়ে দেব আলু আর ফুলকপিগুলো যে ভেজে রেখেছি সেগুলোকে খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেব স্বাদ অনুযায়ী লবণ। আগে তো লবণ ব্যবহারই করেছি, এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। সব সময়ের জন্য সাবুর খিচুড়ি যখন তৈরি করবেন তখন জলের পরিমাণটা কিন্তু একদম অনেকটা বেশি দিতে হবে। এর মধ্যে আরও আমি কিছুটা পরিমাণ জল দিয়েছি, কারণ সাবুটা যখন এটা ঠান্ডা হবে খিচুড়িটা তখন একদম জমে যাবে। ঝালের জন্য দেব চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেম হাই করেই সাথে সাথে দিয়ে দেব সাবু। তারপর ভালো করে নেড়েচেড়ে দিয়ে যখন টকবক করে ফুটবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে খিচুড়িটা হতে দিতে হবে। একদম বেশি সময় লাগবে না। বারবার বলছি, এই খিচুড়িটা তৈরি করার সময় ডাল যখন সিদ্ধ করবেন তখন ভালোভাবে লক্ষ্য করবেন যেন ডালটা গলে না যায় সিদ্ধর সময়। ডালটা যখনই গায়ের থেকে পাপড়ি খুলবে তখনই ডালটা অফ করে দিয়ে সম্বারটা দিয়ে দেবেন। কারণ আগের থেকে যদি ডালটা বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে সাবুর সাথে যখন আবার সম্বাদ দিয়ে সিদ্ধটা করবেন তখন ডাল একদম গলে যাবে, খেতে ভালো লাগবে না। দেব ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো। এইখানে আমি দুটো বড় সাইজের টমেটো কেটে দিয়েছি। এইভাবেই খিচুড়িটা হতে থাক। খিচুড়ি একদম হবার মুখে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জিরে আর ধনে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো। আর দিয়ে দিলাম সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনি। তারপর জিরে আর ধনের গুঁড়োটা মিশিয়ে সাথে চিনিটা দিয়ে এবার একটুখানি 2 থেকে 3 মিনিট হলেই একদম খিচুড়ি কমপ্লিট হয়ে যাবে। সাবু, ডাল আর সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব। আর দেখা যাচ্ছে কতটা পাতলা রয়েছে, এটা যখন ঠান্ডা হবে একদম জমে যাবে। সেই কারণে অবশ্যই জলটা বেশি দেবেন। ঠিক এরকম পর্যায়ে গ্যাসটা অফ করে দেবেন। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। সাবুর খিচুড়ি একদম তৈরি হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক
কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।